আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা সিলিং ফ্যানের পোলার ছাড়া কি করে বিয়ারিংটা খোলা যায়। দেখুন, উপরে যে পাখাটা আছে, এই পাখাটা মাঝে সাঝে নিজেদের বাড়িতেই একটা আওয়াজ হয়, মানে বিয়ারিংটা খারাপ হয়ে গেছে। সেই বিয়ারিং আপনারা নিজেরাই বার করতে পারবেন, বার করে চেঞ্জ করে দিতে পারবেন। তাতে কোনো মিস্ত্রির বাড়িতে কোনো নিয়ে যেতে হবে না, আপনারা নিজেরাই খুলতে পারবেন। কিন্তু এই পোলারটা একটা পাখার জন্য প্রয়োজন নেই, কিন্তু আপনাদের দাম দিয়ে সেই পোলারটা কিনতে হবে বা কোথায় পাবেন, এইসব নানা রকম ঝামেলা। এর জন্য আমি আজকে এই পাখাটা আমি আগে থেকেই খুলে রেখেছি। এর মধ্যে দুটো বিয়ারিং আছে, এর মধ্যে এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে বিয়ারিং। এই বিয়ারিংটা এই পেছন দিক থেকে সহজেই খোলা যায়। পেছন দিক থেকে কোনো কিছু দিয়ে এই বিয়ারিংটা খোলা যাবে। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়, এই প্লেটের এই বিয়ারিংটা অনেকে ভিডিও দেখে গিয়েছে যে এখানে ফুটো করে তারপরে এখান থেকে কোনো কিছু ঢুকিয়ে এই বিয়ারিং খোলার চেষ্টা করছে, বা পোলার থাকলে তো সহজেই খুলতে পারবেন। কিন্তু একটা পাখা হয়তো আপনারা করবেন, তার জন্যে কোনো বিয়ারিং খোলার কোনো পোলারের প্রয়োজন নেই। আমি আজকে দেখাবো কি করে এই বিয়ারিংটা এখানে ফুটো না করে বা কোনো কিছু না করে একদম প্রপারলি এই বিয়ারিংটা খুলে বার করে আপনারা চেঞ্জ করতে পারবেন, সেইটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আসুন দেখা যাক যে কি করে আমি এই বিয়ারিংটা সহজেই খুলতে পারি। বিয়ারিং খোলার জন্য আমার প্রয়োজন পুরো সেম মাপের একটা বোল্ট, একদম পুরো সেম মাপের, এরকমভাবে যেন ঢুকে যায়। পুরো সেম মাপের একটা বোল্ট লাগবে, যে কোনো বোল্ট। কিছু কাপড়, নরম কাপড়, একদম নরম হতে হবে কাপড়টা। একটা হাতুড়ি। এই তিনটে দিয়েই আমি এখানে যতই টাইট করা বিয়ারিং থাকুক না কেন, দেখা গেল যে পোলারেও উঠছে না, পোলারে বারবার স্লিপ হয়ে যাচ্ছে, উঠছে না, তাও কিন্তু আপনি এই বিয়ারিং ইজিলি তুলতে পারবেন এই বোল্ট, কাপড় আর হাতুড়ি দিয়ে। দেখুন আমি কিভাবে তুলছি। প্রথমে আমাকে কাপড়গুলোকে একটু ছোট করে টুকরো করে নিতে হবে। ছোট করে টুকরো করে নিতে হবে। এইবার এইখানে আমি কাপড়গুলোকে ঢোকাবো। এখানটায় আমি কাপড়টাকে ঢোকাবো, আরও ছোট হলে ভালো হয়। দেখুন আস্তে আস্তে কাপড়ের চাপে কিভাবে বিয়ারিংটা উপর দিকে উঠে আসে আমি দেখাবো। এইবার এই কাপড়টাকে হাতুড়ি দিয়ে প্রেসারে ভেতরে ঢোকাতে হবে। দেখুন আমি যতটা কাপড়ের মধ্যে ঢোকালাম, একটুখানি বিয়ারিংটা অনেকটা উপর দিকে চলে এসছে। খুব টাইট থাকলে তখন অনেক কাপড় এর মধ্যে ঢোকাতে হয়।
আমি আবার একটা ছোট টুকরো এই বিয়ারিংয়ের মধ্যে ঢোকাবো। দেখুন কতটা বেরিয়ে এসছে, মানে বিয়ারিংটা আরেকটু কাপড় ঢোকালেই পুরো বিয়ারিংটা বেরিয়ে আসবে। বিয়ারিংটা পুরো এই কাপড়ের চাপে পুরো বেরিয়ে চলে এসছে এবং বিয়ারিংটা পুরো এই কাপড়ের নিচের দিকে, এটা যদি আপনারা খুব টাইট বিয়ারিং থাকে তাহলে অনেকগুলো কাপড় লাগবে, অনেকগুলো কাপড়ের টুকরো ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে এই মাঝখানটায় বাড়ি দেবেন, হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন, তাহলে এই কাপড়ের ঠিক এই জায়গাটায় চাপ সৃষ্টি করবে, তখন আস্তে আস্তে বিয়ারিংটা উপরে উঠে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আজকে এই পর্যন্তই।